এখন টাইম কয়টা এখন তো? এখন তো বাজলো ভাই 4টা 20 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবাই চিনে যে ঘড়ি ইয়াসিন, তো তখন থেকে জানা দিছে যে এই পাড়ার নাম ইয়াসিনপুর রাখা দাও। এখন 5টা 8 মিনিট। এভাবেই কেবল হাতের দিকে তাকিয়ে তিনি বলে দিতে পারেন সময়। গত 25 বছর ধরে ঘড়ি বা মোবাইল ছাড়াই হুবহু ঘন্টা, এমনকি কাটাই কাটাই মিনিট সেকেন্ডের হিসেবও বলে দেন ইয়াসিন আলী। এখন বাজলো এখন 4টা 36 মিনিট 38 যাবে। রাইট। ওটা জাদু কিছু কিছু না কিছু না, ওটা মনির ট্রাই, ওটা মনির ট্রাইয়ের সাথে কত কত ঘন্টা ঘুম পারলাম, তারপরে উঠলাম। এখন কত ভোর 4টা কি ভোর 3টা কিংবা রাত 2টা কিংবা 1টা, এটা একটা মনির সাথে ট্রাই চলছে। ওটা মনির সাধনা, এটা আমার কোনো সাধনা নেই, আমি কোনো গুরুজন ধরিনি, আমার নিজের গুরু নিজেই চলছে। গ্রামের কারুঘড়ি কাকা বা কারুঘড়ি দাদু নামে জনপ্রিয় নওগাঁর 75 বছর বয়সী এই সবজি বিক্রেতা, যার নামে বদলে গেছে রানীনগরের এই রাতোয়াল গ্রামের নামও। এই গ্রামের নাম ওই যে ঘড়ির থাকায় উঠা গেল যে ঘড়ি ইয়াসিন। এই কথা বললে মনে করেন যে সবাই চিনে যে ঘড়ি ইয়াসিন, তো তখন থেকে জানা দিছে যে এই পাড়ার নাম ইয়াসিনপুর রাখা দাও। তখন থেকে ইয়াসিনপুর রাখা দিছে, এক নামে চিনে যে সোলার পাড়ার নাম কিন্তু ইয়াসিনপুর হয়েছে। নওগাঁর প্রত্যন্ত গ্রামের জরাজীর্ণ এই ঘরেই ইয়াসিন আলীর বাস। এই বয়সেও সাইকেল করে গ্রামে ঘুরে ঘুরে সবজি বেচেন। ইয়াসিন জানান, তার বয়স যখন 25 তখন থেকেই ঘড়ি ছাড়াই বলে দিতে পারেন সময়। তবে তার এই বিরল সময় বলতে পারাটাকে কেবল সাধনাই মনে করেন ইয়াসিন। বলেন, মনের ইচ্ছা আর শক্তি থাকলে সব করা সম্ভব। এটা ওই মনির সাথে, তখন ওই তো বললাম যে মনির সাথে ট্রাই করলাম। তখন মানুষ বলে যে দেহ ঘড়ি চলে, দেখো ঘড়ি চলে কেমনই, সে ঘুরান ফিরানটা করি। এই করতে করতে আল্লাহ দিলে আর মতো হয়ে গেল। তারপরে রাতে বলো ওটা তারার সাথে মিল করলাম, আমার ঘড়ির সাথে মিল হয়, বাহ সুন্দরভাবে চলতে লাগলাম। এই চলতে আজও চলছে, আজও কাঁচো মারের ব্যবসা করছি, কখন কলা কখনো সাধনা, কখনো ছেলে নিয়ে 71, এরকমভাবে বিভিন্ন দেশে চলাফেরা করছি আর কি। প্রযুক্তির সহায়তা ছাড়া ইয়াসিনের এই অবাক করা প্রতিভায় বিস্মিত স্থানীয়রা। প্রতিবেশীরা জানান, হুবহু ঘড়ির কাঁটার সাথে মিল রেখে দিনরাতের সময় জানানোর বিষয়টাতে তারা বিস্মিত। তবে ইয়াসিনকে নিয়ে গর্বও বোধ করেন গ্রামবাসীরা। তাদের আনন্দ আড্ডার মধ্যমণিও ঘড়ি ইয়াসিন। আমার জানা মতে আমি তাকে টাইম বিশেষজ্ঞ হিসেবে চিনি, এবং সে পারফেক্ট টাইম বলে, এবং টাইম বিশেষজ্ঞ হিসাবেই সে পরিচিত এলাকায়। আমার দেখেন ওই আরও 10-15 বছর আগে জিজ্ঞেস করেছে, তারপর এখনও মাঝে সাঝে কাছে জিজ্ঞেস করি যে এখন সময় কত, বা আমার কাছে ঘড়ি যদি না থাকে তখনও জিজ্ঞেস করছি এতটা বাজে, এত মিনিট। গত 25 বছর গ্রামের ছোট বড় সবাইকে সঠিক সময় জানানোর কাজটিও করে যাচ্ছেন আনন্দের সাথেই। আমাদের ইয়াসিন দাদু উনি ঘড়ি বা মোবাইল কোনো কিছু না দেখেই সময় বলে দিতে পারেন। তো যখন আমরা স্কুলে যাওয়া আসার পথে দাদুর সাথে দেখা হয়, তখন আমরা দাদুকে জিজ্ঞেস করি যে দাদু এখন কত বাজে। উনি ঘড়ি বা মোবাইল কোনো কিছু না দেখে আমাদেরকে বলে দেন যে দাদু এখন কত বাজে। আমরা যখন স্কুলে যাই, আমার দাদু যায়, তখন আমরা জিজ্ঞাসা করি দাদু কয়টা বাজে, তখন আমার দাদু উত্তর দেয় এত বাজে, তখন আমরা স্কুলে চলে যাই। আমাকে যখন ছেলেবেলারা জিজ্ঞাসা করে বা স্কুলে বা হাটে বাজারে আসলে, তখন সে আমরা জিজ্ঞাসা করলে তখন মনে করেন যে আমি সেই টাইমটা বলে দিলে ওরা আনন্দ পায়, আমাকেও ভালো লাগলো, আমিও বাধ্য হয়ে চলে যাচ্ছি। হাতের ক্ষুদা লাগলে ভাই মারে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ।